আজ ভোর থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। প্রচণ্ড বেগে বৃষ্টি ছিল ভোরের দিকে। তারপর সূর্য ওঠার পরে হালকা একটু কমে গেছে। যথারীতি আজ মঙ্গলবার, কলেজ যাইনি বিশেষ একটা কাজে। ভাবলাম সকালবেলাটায় ছাদে সময় দিব, তারপর কলেজের অন্যান্য কাজের জন্য একটু কলেজ থেকে বাহিরে আছে, সেই কাজগুলো করব। কিন্তু খুবই মনটা খারাপ হয়ে গেছে সকালের বৃষ্টি দেখে। বৃষ্টি মাথায় নিয়ে ছাদে চলে এসেছি। টুকটাক অনেক কাজই করেছি ছাদে। এই জাম গাছটি লাগিয়েছি, বছর দুয়েক হয়েছে। এখন পর্যন্ত কোনো জামের দেখা নাই। বলেছিল কলমের গাছ, অনলাইন থেকে নিয়েছি। সাদা জাম খুবই আমার শখ ছিল, একটা সাদা জামের গাছ থাকবে আমার ছাদ বাগানে। সে অনলাইন থেকে নেওয়া। কার কাছ থেকে নিয়েছি, কোন নার্সারি থেকে এখন মনে নেই, কিন্তু বিগত 2 বছর উপরে হয়ে গেল গাছ থেকে কোনো ফলন এখন পর্যন্ত আমি পাইনি। যেহেতু বর্ষা, এই সিজনটাতে ডালপালাগুলো কেটে দিলে গাছটা আর বাড়বে না এবং প্রচুর ডালপালা নিয়ে গাছটা ঝাঁকড়া হবে। সেই জন্য আজকে ডালপালাগুলো ছেঁটে দিচ্ছি, ছোট করে দিচ্ছি, যাতে গাছটা ঝাঁকড়া হয় এবং পরবর্তী সিজনে যদি এখন পর্যন্ত কোনো ফলের দেখা না পাই, তাহলে গাছটা হয় ফেলে দিব উঠিয়ে, না হলে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিব। এই দুটো কাজ ছাড়া অযথা ছাদ বাগানে অতিরিক্ত গাছ রাখার কোনো প্রয়োজন নেই। যেহেতু গাছ খুব ভালোবাসি এবং বাগান জুড়ে, ছাদ বাগান জুড়ে প্রচুর গাছ হয়ে গেছে। যদি ফলন না হয়, জাম না হয়, গাছটা হয়তো ফেলে দিতে হবে। টিপ টিপ বৃষ্টি মাথায় নিয়ে বাগানে ছোটখাটো কাজ করে যাচ্ছি। মানে কর্মযজ্ঞ চলছে এই বৃষ্টির মধ্যেই। কিছু করার নাই, কারণ বৃষ্টির সিজন। টানা বৃষ্টি ছিল কয়েকদিন, ছাদে তো উঠতেই পারিনি। এখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে, কখনো বৃষ্টি কখনো রোদ, কখনো রোদ আর বৃষ্টি মিশে একাকার হয়ে থাকে। তার মধ্যেও কাজ করে যাচ্ছি, করতে হচ্ছে, নাহলে গাছগুলো পুরোটাই নষ্ট হয়ে যাবে। সামনে শীত, অগাস্ট পড়ে গেছে। এই অগাস্টে যদি গাছগুলো ঠিকঠাক না করতে পারি এবং চারা যদি ফেলতে না পারি শীতের, পরবর্তী সিজনে আমি আশানুরূপ ফল বা আগাম ফলনটা আমি পাবো না। আগাম ফলনের জন্য অবশ্যই এখন থেকে বাগানের প্রস্তুতিটা নিয়ে নিতে হবে। আমি আজকে এই বছরের এই সিজনের 2টো পেয়ারা হারভেস্ট করছি। খুবই চমৎকার 2টো পেয়ারা। এটা মাধবী পেয়ারা, খুবই সুমিষ্ট এবং ভিতরের দিকটা প্রচণ্ড লাল, খেতে অনেক মজা। দেখেন কালারটা, এটা একেবারে ন্যাচারাল কালার, কোনো কিছু করিনি ভিডিও এডিটিং। এবছর এরকম অনাকাঙ্ক্ষিত বৃষ্টিতে ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে। বিশেষ করে যারা মাঠ পর্যায়ে ফসল উৎপাদন করছেন, আমাদের জন্যে বৃষ্টিতে পুরো সবজি ক্ষেত বলেন, মরিচের ক্ষেত বলেন, যে কোনো সবজি ফলানোর ক্ষেত্রে পুরো বেডটা ডুবে গেছে পানিতে। কোনো কোনো জায়গায় বন্যা হয়ে গেছে। এই কারণে ফসলের অনেক ক্ষতি হয়েছে। ফসল উৎপাদনে যেহেতু ব্যাহত হয়েছে, ফসলের দামটাও প্রচণ্ড চড়া দামে আমাদের কিনে খেতে হচ্ছে বাজার থেকে। কিছু করার নাই, কারণ কৃষকরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করে যথাসময়ে ফসল উৎপাদন করার। কিন্তু এই যে বৃষ্টি, অনাকাঙ্ক্ষিত বৃষ্টি, এই বৃষ্টিতে ফসলের অনেক ক্ষতি হওয়াতে আমাদের বাজারে সবজিটা চড়া দাম হয়ে গেছে। সেদিক থেকে বিবেচনা করলে কিছুটা, আমরা যারা ছাদ বাগানি আছি, ছাদের মধ্যে স্বল্প পরিসরে সামান্য কিছু হলেও ফসল উৎপাদন করতে পারছি, একটু পরিবারকে হেল্প করতে পারছি। যাদের সুযোগ আছে বেলকনি গার্ডেন করার বা ছাদ বাগান করার, ছোটোখাটো সবজি বা কোনো কিছু দিয়ে শুরু করুন যাত্রাটা। দেখা যাবে যে একসময় সেটা অনেক বড় আকারে আপনাদের বাগানে পরিণত হয়ে যাবে, যে কারণে সেই বাগান থেকে হয়তো বা অনেক অনেক সবজি আপনারা পেতে পারেন। আমরা যেমন একটু একটু করে শুরু করেছিলাম, এখন বাগানটা ভরে শুধু সবজি উৎপাদন করছি, সবজি হারভেস্ট করছি এবং প্রচুর গাছপালায় ছাদটা একেবারে সবুজে ঘিরে থাকছে। মনটাও ভালো হয়ে যায়। সেই জন্য বলছি,
এই যে আবহাওয়ার এই বৈরী তারতম্য, এই তারতম্যের সাথে আমাদের নিজেদেরকে খাপ খাওয়ানোর জন্য যার যেখানে যতটুকু জায়গা আছে ততটুকু জায়গার মধ্যেই আপনারা চেষ্টা করবেন সবজি ফলাতে বা যে কোনো একটা ফলের গাছ লাগাতে, যাতে ওখান থেকে কিছু আমি আমার পরিবারকে হেল্প করতে পারি। এই বছর অনেক ক্ষতি হয়ে গেছে, মাঠ পর্যায়ে ক্ষতি হয়েছে, যারা বাগান করছেন ছাদে তাদেরও ক্ষতি হয়ে গেছে। আমার যেমন অনাকাঙ্ক্ষিত বৃষ্টির কারণে প্রায় 25টার মতো মরিচ গাছ একেবারেই বিনষ্ট হয়ে গেছে, মরে গেছে। আমার বাগানে একটাও মরিচ গাছ নেই, যেটা আছে সেটা হচ্ছে একেবারেই সীমিত, মানে অর্ধমৃত অবস্থায়। বৃষ্টিটা শেষ হলেই গাছগুলো আবার নতুন করে সুন্দর করে সার টার করে রিপোর্টিং করবো, এবং প্রচুর মরিচের চারাও ফেলে দিয়েছি। এবং গত দুদিন হলো আমার দুটো পেয়ারা গাছ মরে গেছে। আমি প্রচণ্ড মনে কষ্টে আছি। সেই জন্য বলছি যে যার যেখানে যতটুকু সামর্থ্য আছে, যতটুকু জায়গা আছে, শুরু করুন। মাঠ পর্যায়ে না হোক, ছাদে বা বেলকনিতে যতটুকু জায়গা, যে পরিমাণ জায়গা, সেখান থেকেই শুরু করুন। এই ঝিঙে গাছটা বর্ষার সিজনে ছিল, সেই বর্ষার সিজনে ঝিঙে গাছটায় সবেমাত্র একটু ফুল আসতেছে দেখতেছি, একটু সার প্রয়োগ করে দিলাম, বিশেষ করে গোবর সার, একটু এপসম সল্ট, একটু একটু হচ্ছে লাল পটাশটা দিলাম। পটাশ সারটা হচ্ছে সবজির ফলনের ক্ষেত্রে একটু হেল্প করে, মানে বেশি বেশি ফসল উৎপাদনের ক্ষেত্রে পটাশ জাতীয় সারটা বেশি লাগে। এবং গাছ গ্রোথের সময় যেমন নাইট্রোজেন লাগে। অবশ্যই আপনারা আরেকটা জিনিস মাথায় রাখবেন, এই যে বৃষ্টি হচ্ছে এই সময় রাসায়নিক কোনো কিছু ব্যবহার করা যাবে না। এমনিতেই গোড়া প্রচণ্ড ভিজে থাকে, ছত্রাকের আক্রমণ হয়, নেমাটডের আক্রমণ হয়, এই সময় রাসায়নিকটা ব্যবহার করলে গাছের অনেক ক্ষতি হয়ে যায়। এই সময় আমার মতো গোবর সার, ভার্মি কম্পোস্ট, কলার খোসা এগুলো দিয়ে গাছকে যত্ন করুন, এবং এই যত্নেই গাছে অনেক প্রচুর ফলন আসবে। আমি একটু পটাশ দিয়েছি, কারণ গাছটা দেখলাম একটু মরমরে লালচে হয়ে গেছে, নিউট্রিয়েন্টের অভাবে। কোনো পোকামাকড় নেই, কারণ আমি নিয়মিতই নিম তেলটা স্প্রে করে যাই গাছে। কোনো পোকামাকড় নেই, কিন্তু গাছের পাতাগুলো মনে হচ্ছে যে পুষ্টির অভাব, মনে হচ্ছে নাইট্রোজেনের অভাব। সেই জন্য প্রচুর গোবর সার দিয়ে দিলাম, একটু ভার্মি কম্পোস্ট দিলাম, যাতে শকে না চলে যায় সেই জন্য একটু এপসম সল্ট দিলাম। আর লাল পটাশটা দিয়েছি। আজকে কলার খোসাটা ছিল বাসায়, কিন্তু ছাদ পর্যন্ত আনতে আর মনে নেই, এখন আর নিচে গেলাম না। পটাশটা ছিল, সেই পটাশ সারটাই গাছের গোড়ায় দিয়ে দিলাম। এবং অপ্রয়োজনে যে পাতাগুলো আছে গাছের গোড়ার দিকে, সেই পাতাগুলো আমি ছেঁটে দিচ্ছি, যাতে সূর্যের আলোটা সরাসরি গোড়ায় পৌঁছায় যায়। আজ বৃষ্টির মধ্যেও কাজ করলাম ছাদে। আজকের পর্বটি কেমন লাগলো ভিউয়ার্স বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি কোনো ইনকোয়ারি থাকে, কোশ্চেন থাকে, কোনো কিছু জানার ইচ্ছে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। সেই পরিমাণ উত্তর দিব বা ভিডিও করে আমি আপনাদের মাঝে তুলে ধরবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং চ্যানেলের পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে নতুন কোনো নোটিফিকেশন আসার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই।